তাহলে কোরআন ছাড়া সম্ভব, নবীও পারে নাই, 40 বছর পর্যন্ত নবীও পারে নাই। তো জাতি যদি কোরআন গ্রহণ না করে, কোরআন গ্রহণের অর্থ কি? কোরআন গ্রহণের অর্থ এই না যে রোজার মাসে খতম করা। কোরআন গ্রহণের অর্থ এই না যে আপনি এই ইমাম সাহেব তেলাওয়াত করবে আর মুক্তাদিরা তার কণ্ঠে মুগ্ধ হইয়া কানবে, রোজার মাসে 5-6 বার খতম দেবে, বড় জোর তর্জমা পড়বে। কিন্তু কোরআনের মধ্যে যেই মুসল্লি, আমি তো মাঝে মাঝে বলি, যেই মুসল্লি হাবের সাপে কেরাত হইনা কান্দে, অথচ ওই হাবের সাপ আরবিতে তারে বক্তাস, হ্যাঁ কান্তাস, হ্যাঁ সুদখোর, এই সুদের বিরুদ্ধে বক্তাছে হাবের সাপ সুন্দর কণ্ঠে, আর ও এই 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 বোকা সে পিছনে দাঁড়ায় কান্তাছে, হ্যাঁ রে বহে আর হ্যাঁ কী করে? কোরআন শরীফ কোরআন কোনো সমস্যা নেই, বুঝে কইলেই সমস্যা, হেই হুজুরি ভালো না। কোরআন শুনান হুজুর, কোরআনের ওই কাহিনী কন, কিন্তু আমাদের জীবনের সাথে যখন মিলিয়ে দিবেন তখন আপনি হুজুর ভালো না। কোরআন জীবন পরিবর্তনের জন্য, জীবনের জন্য, মরা মানুষের জন্য কোনো কোরআন নাই। আমাদের দেশে কোরআন পড়া হয় মরা মানুষের লেগে। কার লেগে? ওলামায়ে কেরামের ফতোয়া হলো মরা মানুষের ওখানে, অধিকাংশ ওলামায় বলছে মরা মানুষের ওখানে কোরআন পড়া জায়েজই নেই, ওটা তো মরেই গেছে। কেউ কেউ বলছে মুমূর্ষু অবস্থায় মরার আগে পড়বেন, যদি পড়েন তাও কেউ নিষেধ করছে, আর মরার পর তো নাই। কেন মরাটারে শুনাইলে কী লাভ? জীবন্ত মানুষে না আমল করতাম, সমাজেই যদি না লাগে কোরআন, হেই কোরআন দিয়ে দরকারটা কি? এরকম কোনো আলগা কোরআন আল্লাহ নাজিল করেন। এই কোরআনটা আল্লাহ নাজিল করছে এই পৃথিবীর মানুষের কাজে লাগার জন্য। আর কাজ কি? লক্ষ লক্ষ মানুষের কাজ। এই সবগুলি কাজের সমাধান কোথায় আছে? তাওহীদ, রিসালাত,